আলহামদুলিল্লাহ, কোরিয়া পূর্বপাড়া প্রধান বাড়ির কবরস্থানের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সামনে বসা দিন দরদি ইসলাম প্রিয় আমার দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এই ডিসেম্বরের কনকনে শীতের ভিতরেও কোরআন সুন্নাহর কিছু কথা শোনার জন্য ধৈর্য সহকারে আসার বসার তৌফিক দান করছেন। তাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার যে সকল ভাইয়েরা এখনো প্যান্ডেলের ভিতরে আসতে পারেন নাই, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, ওই সকলকে বিনীত অনুরোধ জানাবো যেন প্যান্ডেলের সামিয়ানার ভিতরে চলে আসে। ও আমার যুবক বাবারা, যারা এখনো প্যান্ডেলের সামিয়ানার ভিতরে আসতে পারো নাই, যুবক রে, তুমি কি জানো আজকের এই মাহফিল হইতে পারে তোমার আমার জীবনের আখেরি মাহফিল? ঠিক না বেটা? আজকের এই মুহূর্তে কেউ কথা বলতেছি, কেউ কথা শুনতেছি। অনেক যুবকেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতেছে, কথা বলতেছে, গল্প করতেছে। যুবক রে, আজকের এই মুহূর্তে তুমি জমিনের উপরে, আমিও জমিনের উপরে, সামনে আল্লাহর কতগুলো পছন্দের বান্দা, তারাও জমিনের উপরে বসা। যদি আজকের এই মুহূর্তে মালাকুল মউত হাজির হয়ে যায়, তাহলে সর্বোচ্চ আগামীকাল যোহরের নামাজের পরে জানাজা, তার চেয়ে আর বেশি দেরি করা হবে না। ঠিক নেই? সর্বোচ্চ যোহরের পরে জানাজা, এর চেয়ে বেশি আর দেরি করা হবে না। ও আমার প্রাণের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার যুবক বাবারা, আমরা কেউ জানি না আগামীকাল এই মুহূর্তে কোথায় কি অবস্থায় থাকিব। সবাই ঘর থেকে বের হয় কাজের নিয়তে। কেউ জমিতে যাবে কাজ করার জন্য, কেউ দোকানে যাবে ব্যবসা করার জন্য, কেউ অফিসে যায় অফিস করার জন্য। ঘর থেকে বের হয়ে যায় খাবার খেয়ে, সকালে নাস্তা খেয়ে বের হয়ে যায়। কেউ না খেয়েও বের হয়ে যায়। যায় কি যায় না? যায়। একটু পরে ঘরের মধ্যে ফোন আসে, আপনার এই নাম্বারটা কার? মা রিসিভ করে বলতেছে, এটা আমার ছেলের নাম্বার। আপনার ছেলে তো অ্যাক্সিডেন্ট করেছে। তখন মায়ের অবস্থা কেমন হয়? কি বলেন? তখন মায়ের অবস্থা কেমন হয়? আরে এটা তো কোনো আশ্চর্য আজীব বিষয় না, বাস্তব এমন হইতেছে কিনা বলেন? হইতেছে। কত সুন্দর ঘর থেকে বের হয়, একটু পরে দুনিয়ার জমিনে নাই। ও আমার প্রাণের ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মনে করতেছি এই দুনিয়াটা আসল, এই সব আমার, সব আমার, সব আমার, সব আমার। আসলে আমার কিছুই না। শেখ ফরিদ উদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটি কবিতা লিখেছেন, মর্দ মারা সরবসর দর খাবেদা, মর্দ মারা সরবসর দর খাবেদা, গশতে বেদার আকে ও রফত আজ জাহা। এই দুনিয়ার প্রত্যেকটি মানুষ
ঘুমায়, কি বলেন না ঘুমায় কেউ ঘরে? ঘুম নাই শুধু আল্লাহর। ঘুম নাই কার? আল্লাহর ঘুম নাই। আল্লাহ ব্যতীত সবাই ঘুমায়, সবাই ঘুমায়, সবাই ঘুমায়, শুধু আল্লাহ তাআলার ঘুম নাই, তন্দ্রাও নাই। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আল্লাহর একটু অঙ্গানিও আসে না। লা তাআখুযুহু সিনা, সিনা মানে তন্দ্রাচ্ছন্ন। আমরা বলি আমাদের ভাষায় অঙ্গানি। কি? তো মানুষ ঘুমাইলে, আমি যা বলতেছিলাম, ঘুমাইলে মানুষ স্বপ্নে দেখে অনেক কিছু। দেখে কি দেখে না? কেউ স্বপ্নে দেখে বিয়েতে গেছে, বরযাত্রী। কোথায় গেছে? বিয়ের বরযাত্রী গেছে, প্যান্ডেলের ভিতরে খাবার খাইতে বসছে, টেবিলের মধ্যে খাবার দিয়েছে, খুব সুন্দর গরুর গোশত খাইতেছে, মুরগের রান ভালো করে খাইতেছে, কাশিও খাইতেছে। দেখে কি দেখে না স্বপ্নে? একটু করে সোজা করে দেখে বালছে তল্লা কামড়া। কি কামড়ায়? আহা, কই গেল যে 7 লাখ জিল মোরগ, গরু, খাসি। ঠিক না ভাই? ঠিক। শেখ ফরিদ উদ্দিন আত্তর রহমতুল্লাহ আলাইহি বলেন, মর্দ মারা সরবসর দর খাবেদা গাশতে বেদার আকে উরফত আল জাহা। এই দুনিয়ার প্রতিটি মানুষ তার হায়াতে জিন্দেগির মধ্যে একটি স্বপ্নের মধ্যে বসবাস করতেছে। কিসের মধ্যে? কিসের মধ্যে? স্বপ্নের মধ্যে বসবাস করতেছে। স্বপ্ন। গাশতে বেদার আকে উরফত আল জাহা। ওই লোকটা দুনিয়ার জমিন, ওই লোকটা সজাগ হয়েছে যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যতক্ষণ জমিনের মধ্যে আছে মনে করে সব আমার, সব আমার, সব আমার। ঠিক নেই? এই বাড়ি আমার, হোন্ডারটা আমার, প্রাইভেট কার আমার, 2টা ট্রাক তা আমার, 2টা বাস আছে তা আমার, 5 বিঘা সম্পত্তি তাও আমার, বাজারে 2টা মার্কেটের মালিক তাও আমার। ঠিক না বেছে? সব আমার, সব আমার, সব আমার। রব্বে করিম কি বলেন দেখেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল শব্দটা আমরা বাংলাতেও বলি মাল, আরবিতেও এটাকে মালই ব্যবহার করা হয়। আল মালু ওয়াল বানুন, আল্লাহ বলেন দুনিয়ার সম্পদ, ওয়াল বানুন সন্তানাদি, জিনাতুল হায়াতিদ দুনিয়া এই সব হলো দুনিয়ার সৌন্দর্য। সব কি? দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। মাল আর সন্তান ব্যতীত বান্দা তুমি যে নেক আমলগুলো করো এগুলো হলো তোমার উত্তম সামান। খায়রুন ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে উত্তম। ওয়া খায়রুন আমালা, এগুলোর উপরে ভরসা করা যায়, এগুলো থাকবে। নেক আমল এগুলো পরকালে পাওয়া যাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার কথা নয়, আমার কথা নয়, ওলামায়ে কেরাম হলো সাউন্ড বক্স। ওলামায়ে কেরাম কি? সাউন্ড বক্স, মাইক। মাইকের নিজস্ব কোনো শব্দ নাই। মাইকের নিজস্ব কি নাই? কোনো শব্দ নাই। মাইক্রোফোনের পাশে যে শব্দ হয় ওইটাই মাইক, সাউন্ড বক্সে মাইকের মধ্যে শোনা যায়। ঠিক না বেঠিক? মাইকের নিজস্ব কোনো শব্দ নাই।
ওলামায়ে কেরাম যে কথাগুলো বলেন এই কথাগুলো তাদের নিজস্ব নয়, এই কথাগুলো কোরআন সুন্নাহর কথা, আর কোরআন হাদিসের কোনো কথা রসুলের নিজের পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাগুলোর সার্টিফিকেট দান করেছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নিজে বলতেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী আসলে তারপরে বলেন, ওহী ছাড়া কোনো কথা তিনি বলেন না। তাই কবির ভাষায় বলতে হয়, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত শরীয়তের কথা ফজিলতের কথা বলতেন না যতক্ষণ জিব্রিল না বলতেন। কে না কিন্তু জিব্রিল না কইলে হুজুর বলতেন না। জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল, জিব্রিল ততক্ষণ বলতেন না যতক্ষণ আল্লাহ তাআলা না বলিয়া জিব্রিলের কাছে হুজুরের কাছে পাঠাইতো। জিব্রিল নিজের পক্ষ থেকে রাসূলের কাছে আসার কোনো শক্তি ছিল না, আল্লাহ বললে তারপরে আসতেন। কথাটা বুঝাইছে? এই জন্য রসুলের প্রত্যেকটি কথা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাই সরকারে দো আলম তাজদার মদিনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মানুষের জন্য তিন প্রকারের বন্ধু আছে। কয় প্রকারের বন্ধু? তিন প্রকারের বন্ধু। কথা খুব লম্বা হবে না, শীতের রাত, কনকনে শীত। এই তিনটা বন্ধু কইয়েই কথা শেষ, দোয়া হয়ে যাবো বা জিয়া ঘুমায় থাকবেন, ফজরের নামাজ যেন কাজা না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মানুষের জন্য কয় প্রকারের বন্ধু? তিন প্রকারের বন্ধু আছে। এক প্রকারের বন্ধু, তার সাথে সম্পর্ক ডিসকানেক্টেড, সম্পর্ক নষ্ট হয়ে যায়, তার ইন্তেকাল হয়ে গেছে, তার দেহ থেকে তার প্রাণটা বের হয়ে গেছে, সাথে সাথে এই বন্ধুর সাথে তার সম্পর্ক শেষ। আরেক প্রকার বন্ধু আছে, যে বন্ধুর সাথে এত তাড়াতাড়ি সম্পর্ক শেষ হয় না, আরেকটু সময় বাকি থাকে, সেইটা হলো তার কবর পর্যন্ত। কোন পর্যন্ত? আরেক প্রকার বন্ধু আছে, যে বন্ধুর সাথে তার সম্পর্ক কবর থেকে শুরু হয়, জান্নাতের ঢুকানোর আগ পর্যন্ত ওই বন্ধু তার পিছু ছাড়ে না। কয় প্রকার বন্ধু হলো? এক নম্বর মরণের সাথে সাথে শেষ, দুই নম্বর কবর পর্যন্ত, তিন নম্বর বন্ধু জান্নাত পর্যন্ত। এই তিনটা বন্ধু কারা জানা দরকার আছে কিনা বলেন? এক নম্বর বন্ধু হলো আমার মাল। এক নম্বর বন্ধু কি? আমার মাল, আমার মাল, আমার সম্পদ। এক নম্বর বন্ধু আমার জমি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার দোকান, আমার চাকরি, আমার ব্যাংকের টাকা, যা কিছু আছে স্থাবর অস্থাবর, সব সম্পদ, সব মাল ধন দৌলত যা আছে, এই মুহূর্তে আমার দেহ থেকে আমার প্রাণটা বের হয়ে যাবে, সাথে সাথে এই সম্পদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই মোবাইলের মালিককে, আপনি কি বলবেন?
আপনারটা বলবেন, আমারটা জিজ্ঞাসা করলে আমার নাম করবেন, ঠিক না? হুজুরের মোবাইল, ঠিক না বেঠি? হ্যাঁ। অল্প হলেও তো আমার পকেটে কিছু টাকা আছে, আছে না? আপনাদের পকেটেও থাকতে পারে, ঠিক না বেঠি? সবার পরনে সুন্দর একটি কাপড় আছে, কারো শার্ট, কারো পাঞ্জাবি, কারো গেঞ্জি, আছে কিনা? আছে। ও আমার প্রাণের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথাটা একটু কান খুলে চিন্তা করেন আর বুঝেন। এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, এই মোবাইলের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। কেউ যদি এখন ফোন দেয়, আমার পাশে যারা আছে কেউ রিসিভ করবে, রিসিভ করে সাথে সাথে বলবে এই ফোনটি যার, এইমাত্র তার ইন্তেকাল হয়ে গেছে, ঠিক না বেঠি? আমার পরনে যত দামি কাপড় হোক না কেন, এই কাপড়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কাপড়কে আর অক্ষত খোলা হবে না। গোসলের আগ মুহূর্তে কেচি অথবা বেলেট দিয়া ওই কাপড়টা কাটিয়া খোলা হবে, ঠিক না বেঠি? 600 টাকা গজের পাঞ্জাবি, 800 টাকা গজের পাঞ্জাবি, 1200 টাকার গজের পাঞ্জাবি মাত্র পরে আসছে মাহফিলের মধ্যে, মনে করেন এই পাঞ্জাবিটা অক্ষত খোলা যাবে না, যাবে নি না? পাঞ্জাবির জন্য কেউ মায়া করবে না? বাড়ির থেকে ম্যাডাম বলছে পাঞ্জাবিটা বানায়া আনার পরে আজকে প্রথম পরে মাহফিলে গেছে, তারপরেও কি মায়া করবে কেউ? বেলেটটা কি করবো, ঠিক না বেঠি? আমার স্বাক্ষর ব্যাংকের থেকে টাকা উঠতো, এখন থেকে আর উঠবে নি। আমার ফিঙ্গারে ব্যাংকের থেকে টাকা উঠতো, এখন উঠবে নি। কোন জমির সাথে আমার সম্পর্ক নাই, দোকানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার গাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নাই। যত জায়গা জমিন ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে না কেন, এই মাল যত বন্ধু আছে, আমার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের সাথে সাথে এই বন্ধুর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, সাথে সাথে ডিসকানেক্টেড, 1 সেকেন্ড তো দেরি নাই। স্যার ঠিক আছে না? ঠিক আছে, কোনো সম্পর্ক নাই দোস্ত। হ্যাঁ, মসজিদে যাইতে পারি না মাল কামানের জন্য, কে জন্য? রিক্সাওয়ালাকে যদি বলা হয় নামাজটা পড়ে নাও, সময় নাই ভাড়া, ঠিক না বেঠি? সিএনজি ওয়ালাকে বললেও সময় নাই, বিবাটেক ওয়ালাকে বললেও সময় নাই, দোকানদারকে বললেও সময় নাই, ঠিক না বেঠি? কারো সময় নাই নামাজে যাওয়ার জন্য। মাল কামানের সময় আছে, নামাজে যাওয়ার জন্য সময় নাই। দোস্ত, যে মালের জন্য জান এমন ভাবে নষ্ট করতেছি, খাবারের সময় নাই। সকালে ঘুম থেকে উঠে কোনো মতন হাত মুখ ধুইয়া দোকানের চাবিটি লয়ে দৌড় মারে, নাস্তা খাওয়ার সময় নাই, ঠিক নেই? দোকানের চাবিটা নিয়া দৌড়, নাস্তা খাওয়ার সময় নাই। বেচা কিনা শুরু করে দিছে, পেটে যে ক্ষুধা আছে খবর নাই। 10টা বেজে গেছে, 10টার উপরে হয়ে গেছে। এখন পাশের হোটেলে বলে আমার জন্য আপাতত 2টা রুটি ভাড়াও, ঠিক না বেঠি? কোন রকম কষ্ট করে নাস্তাটা করলো। দুপুরে গোসলের সময় ঠিক মতো নাই। ব্যবসায়িকরা দেখবেন দুপুরের খাবার খায় আসরের সময়। বড় ব্যবসায়ী যারা আছে ওরা দুপুরের খাবার দুপুরে খাইতে পারে না, কোন সময় খায়? আসরের সময়। আর রাতের খাবার খায় রাত 12টার পরে। রাতের খাবার কখন খায়? রাত 12টার পরে, ঠিক না বেঠিক? 2-1জন ব্যতিক্রম হইতে পারে, কিন্তু বেশিরভাগ বড় ব্যবসায়ী যারা, ওদের সিস্টেম কিন্তু এমনই, ঠিক না বেঠিক? প্যারে দোস্ত, প্যারে হাজিরিন, যে মাল কামানোর জন্য নামাজ তো দূরের কথা, ঠিক মতো খাবার খাইতে পারলাম না, আমার ইন্তেকালের সাথে সাথে
এই মালের সাথে আমার সম্পর্ক সব শেষ। ঠিক না বেঠিক? তো বন্ধু কয় প্রকার? 3 প্রকার বন্ধু। 1 নাম্বার বন্ধু হলো মাল। 1 নাম্বার বন্ধু কি? মাল। মালের সাথে সম্পর্ক কতক্ষণ? আমার হায়াত আছে যতক্ষণ। ঠিক নি? মালের সাথে সম্পর্ক কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। হায়াত শেষ, মালের সাথে আমার সম্পর্ক শেষ। ঠিক নি কথা? 2 নম্বর বন্ধু হলো মানুষ জাতি। কারা? মানুষ জাতি। আমার স্ত্রী, সন্তান, যদি বাবা মা বেঁচে থাকে তাহলে তারা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তারা হলো 2 নম্বর বন্ধু। কয় নম্বর বন্ধু? 2 নম্বর বন্ধু। তাদের সাথে এখনো সম্পর্ক নষ্ট হয় নাই, তারা একে অপরকে বলা বলি শুরু করে দিয়েছে। কেউ কান্না করে করে বলতেছে বাবার জমিনে নাই, আরেকজন বলতেছে দুলাভাই নাই, আরেকজন বলতেছে খালু নাই, আরেকজনে বলতেছে ফুফা নাই, আরেকজনে বলতেছে কাকা আর জমিনের মধ্যে নাই। ঠিক না বেঠিক? ও পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা যে যেখানে আসে না কেন দোস্ত, সকলে দৌড়াইয়া মৃত ব্যক্তির বাড়িতে চলে আসে। ঠিক না বেঠিক? কেউ বলে চাচার লাশটা দেখে আসি। কার লাশ? কাকার লাশটা দেখে আসি। কেউ বলে দুলাভাইয়ের লাশটা দেখে আসি। আর লাশের পাশে দাঁড়াইয়া সন্তানগুলো আব্বা আব্বা বলে বেহুশ হইয়া কাঁদে। লাশের পাশে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে সন্তানগুলো কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যায়। যদি সন্তানের বয়স ছোট হয়, একটু বুঝের হয় দোস্ত, একটু বুঝের হয়, 5 থেকে 10, 12 বছরের বাচ্চা হয়, বাবা মারা গেলে ওই সন্তানগুলো কেমন বেহুশ হয়ে যে কাঁদে, কেমন বেহুশ হয়ে যে কাঁদে দোস্ত, ওই দৃশ্য যারা না দেখছে কেউ বলতে পারবে না। বড় সন্তানগুলো তো একটু বুঝের থাকে, ধৈর্য ধারণ করতে পারে। যে সন্তানের একটি চকলেট বাবার কাছে চেয়ে নেয়, 2 টাকা দামের চকলেট কার কাছে চায়? বাবার কাছে চায়। একটা কলা লাগবে, বাবু ফোন করে বলে আব্বু আমার জন্য কলা নিয়ে আইসো, আব্বু আমার জন্য কেক নিয়ে আইসো, আব্বু আমি জুস খাবো আমার জন্য জুস নিয়ে আইসো। ওই সন্তানটা যখন বাবা হারা হয়ে যায়, ওই সন্তানটা কেমন বেহুশ হয়ে যে কাঁদে, কেমন পাগল হয়ে যে কাঁদে দোস্ত। ওই দৃশ্য যারা দেখছি তারাই বলতে পারি, এই দৃশ্য যারা দেখি নাই তারা বলতে পারবো না। আমি 2-1 বার দেখেছি। একবার মোহাম্মদপুর মাদ্রাসা একটা জানাজা, 2টা বাচ্চার বাবা, ছোট বাচ্চাটার বয়স মনে হয় আরো কম, যে বাচ্চাটা বড় মেয়ে বাচ্চা, তার বছর 7-8 বছর। কয় বছর? ব্যবসায়ী ছিল। মাগরিবের পরে জানাজা হয়েছে। আব্বা আব্বা বলে এই যে কাঁদতেছে চিল্লায়া, আমার সহ্য হইতেছে না। আমি যে দূরের মানুষ, আমার কিছুই না, আমার পরিচিত না, কিন্তু এই বাচ্চার কান্না আমার সহ্য হইতেছে। ও দোস্ত, এই বাচ্চা, এই 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, তার জীবনে যত চাওয়া পাওয়া ছিল সব কার কাছে চাইতো বলেন? বাবার কাছে চাইতো। আজকে বাবা নাই, খাটে উঠাই নিয়ে যাইতেছে, সহ্য করতে পারতেছে না, বারবার সে বেহুশ হয়ে যাইতেছে। ওই ভাইয়ের স্ত্রীর কি অবস্থা? ঠিক না বেঠিক? সবাই তো বেহুশ। যে দোস্ত যা বলতেছিলাম, 2 নম্বর বন্ধু কি? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। ঠিক না বেঠিক? তাদের সাথে সম্পর্ক কতক্ষণ থাকবে? কবর পর্যন্ত। কোন পর্যন্ত? আমার ইন্তেকালের পরে ওরা খবর বলবে। কি বলবে? খবর বলবে। তারপরে জানাজার সময় নির্ধারণ করবে। কি করবে? জানাজার সময় নির্ধারণ করবে, গোসল দিবে, শরীরের মধ্যে কাফনের কাপড় পরাইবে, জানাজার মাঠে নিয়ে যাইবে,
জানাজা পড়াইবে, জানাজা শেষ বেশিরভাগ মানুষ চলে আসবে। নিকটাত্মীয় যারা, কারা নিকটাত্মীয় যারা, ওরা কবর পর্যন্ত শুধু যাইবে, ঠিক নেই? কবরের মধ্যে লাশটা রাখবে, কবরের মধ্যে লাশ রাখবে। আপনাদের ওয়াজ কি লেখছেন হেন? কবরস্থানের উদ্যোগে। কিসের উদ্যোগে? কবরস্থানের উদ্যোগে। কবরের মধ্যে লাশটা রাখবে, খাটটা কবরের পশ্চিম পাশে রাখবে, পশ্চিম পাশের পাটনটা খুলবে। কবরের ভিতরে সর্বোচ্চ 3 জন নামবে, বেশি না। যদি লাশ একটু মোটা কাঠা, বড় হয়, ভারী হয়, তাহলে সর্বোচ্চ কয়জন নামবো? 3 জন লোক কবরের মধ্যে নামবে, লাশটা রাখবে। রাখার পরে আর 3 জন থাকবে না, শুধুমাত্র 2 জন। একটা একটা করে বাঁশ দিবে, আস্তে আস্তে সরতে থাকবে। আরেকজন উঠে পড়বে। সর্বশেষ কয়জন? 1 জন। উনি সর্বশেষ বাঁশখানা দিয়ে কবর থেকে উঠবে। বাঁশের উপরে পলিথিন দিবে অথবা কলা পাতা দিব। তারপরে দোস্ত মাটি দিয়া হিলাইয়া 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 একে 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 সবাই চলে আসবে, ঠিক না বেঠি? ও প্যারে দোস্ত, প্যারে হাজরিন, কবর থেকে যখন নাকি 40 কদম চলে আসবে, কতটুকু? 40 কদম যতক্ষণ চলে আসবে, দোস্ত একটু পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, তাকে বসাইবে। বসায় জিজ্ঞাসা করবে, বল মার রব্বুকা, তোর রব কি? ও প্যারে দোস্ত, প্যারে হাজরিন, পর্দার মা বোনেরা, ওই সময় তো আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ পাশে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাঈ। ও আমার ভাইরা, পর্দার আল্লাহর বাবা বোনেরা, যখন মালাকুল মউত আমার জানটা কবজ করে নিবে, তখন তো আমার পাশে আর কেউ নাই, ঠিক না ঠিক? কবরে যখন রাখা হবে, আমাকে কবরের ভিতরে রাখিয়া একে 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 সবাই চলে আসবে, ঠিক না ঠিক? যখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? দোস্ত, তখন আমার আল্লাহ ছাড়া আমার পাশে আর কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আমার পাশে কেউ নাই, ঠিক না ঠিক? কোন? তাহলে বলতেছিলাম, বন্ধু কয় প্রকার? 3 প্রকার বন্ধু। 1 নাম্বার বন্ধুর সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে মৃত্যুর সাথে সাথে। 1 নাম্বার বন্ধুর সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে মৃত্যুর সাথে সাথে। 2 নম্বর বন্ধুর সাথে সম্পর্ক থাকবে কতক্ষণ? কবর পর্যন্ত। কবরে রাখার পরে আর কেউ থাকবে না। ও আমার ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, অনেক সন্তান দেখেছি মার জন্য অনেক দরদি, অনেক মা দেখেছি সন্তানের জন্য অনেক দরদি। সন্তান যদি হারায় যায়, মা বেহুশ হয়ে যায়, ঠিক নেই?
সন্তান যদি হারিয়ে যায়, মা কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়। সব ঠিক আছে, কিন্তু সন্তান মারা যাওয়ার পরে সন্তানের সাথে কবরে যাইতে কোনো মাকে আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা জানি না, ঠিক নেই। বেহুশ হয়ে যায় এমন সংবাদ আছে, সন্তান হারাই গেছে, ছোট বাচ্চা হারাই গেছে, মা বেহুশ হয়ে গেছে, আছে না? কিন্তু সন্তান মারা গেলেও বেহুশ হয়ে যায়, কিন্তু সন্তানের সাথে কবরে শুইতে মা জননী রাজি না। স্বামীর জন্য পাগল, স্বামী ও বিবির জন্য পাগল। এক রাত স্বামী বিবিরে ছাড়া কোথাও ঘুমাইতে পারে না। স্বামী বিবিরে ছাড়া কি করতে পারে না? ঘুমাইতে পারে না। যদি বলে যে একটি রাত আপনি মসজিদে কাটান, না, সম্ভব না, এই সমস্যা ওই সমস্যা, কত সমস্যা, ঠিক না বেঠিক? আর যদি বলে তবলিগে দিন রাত কাটান, কয় না, এটা তো আরো মহা সমস্যা, ঠিক না বেঠিক? অদুস্থ সমস্যা শেষ নাই। কিন্তু স্বামী যখন কবরে চলে যায়, যে স্ত্রীর জন্য স্বামী এক রাত কোথাও অন্য কোথাও কাটায় নাই, ওই স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীর কবরে যাইতে রাজি না। স্বামী মারা গেলে স্ত্রী কবরে যাইতে রাজি না, স্ত্রী মারা গেলে স্বামী কবরে যাইতে রাজি না। এমন স্বামী স্ত্রীকে আমরা কেউ দেখছি যে কেউ মারা গেলে একে অপরে, ওনাকে ছাড়া আমি থাকবো না, আমি ওনার কবরে চলে যাব? কি বলেন? তাহলে যাদের জন্য আল্লাহর হুকুম লঙ্ঘন করছে, আল্লাহর বিধিবিধান গুলো লঙ্ঘন করছে, দোস্ত, তারা কেউ আমার কবরের সাথী না, পরকালের সাথী না, ঠিক নেই। আল্লাহ নিজে বলেন কোরআন কারীমের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, বান্দা তুমি স্মরণ করো ওই দিনকে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা ভাই বোন দেখলে পরিচয় দিবে না, বাইকে যাবে। ওয়া সাহিবাতিহি, বন্ধু ওয়া বানি, সন্তানাদি কি করবে না? পরিচয় দিবে না। হায় দোস্ত, কাদের জন্য করতেছি? হায় কবরবাসীদের জন্য ওয়াজ, ঠিক না বে ঠিক? যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে দোস্ত দিন রাত কামাই করতেছি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, আমার কবরের পাশ দিয়া সন্তান বড় বড় মাছ, মোরগ, খাসি, গরুর গোশত নিয়ে কবরের পাশ দিয়া যায়। ওই সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরাতুল ফাতিহা, তিনবার কুল হুয়াল্লাহ পড়ার মতন সময় তার হাতে নাই। কথা কি বেশি ভুল করে এসেছি? যার জন্য এত কিছু করলাম, আমার কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরাতুল ফাতিহা, তিনবার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ পড়ার মতন সময় সন্তানের হাতে নাই। আরে এতটুক পড়বে দূরের কথা, কবরের পাশে দিয়ে হাইটা যায়, রিক্সায় যায়, হোন্ডারে যায়, সাইকেলে যায়, বিমান থেকে যায়, সিএনজি যায়, সালামটা যে দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটাও তার মনে থাকে না। এটাও কি থাকে না? মনে থাকে না। কার মনে থাকে না জানেন? আমার আদরের ধন, কলিজার টুকরা, আমার আদরের ধন, কলিজার টুকরা, তার আমাকে যে একটা সালাম দিবে, এই সময়টুকু তার হাতে নাই দোস্ত। তার জন্য আমি এত কিছু করতেছি। এখন তো সালাম তো অনেক দূরে,
রাগ কইরেন না কেউ। জেনারেল শিক্ষিত যে সকল সন্তানরা হইতেছে, আর দেশের মধ্যে বৃদ্ধাশ্রমের সংখ্যা তত বাড়তেছে। বৃদ্ধাশ্রম বুঝেন? যাদের সন্তানদেরকে অনেক উচ্চ শিক্ষিত বানাইছে, এখন আর ওই সন্তানের বাড়িতে, ওই সন্তানের ঘরে আর বাবা মা থাকার মতন জায়গা নাই। এখন এই বুড়া মা বাবাগুলোকে রাখার জন্য সরকার আলাদা বৃদ্ধাশ্রম করছে। তারা কই যাইব? ওদেরকে লালন পালন করার জন্য আলাদা ব্যবস্থা করছে। আছে কিনা বলেন? এটা দোস্ত সন্তানের না, এটা আপনার আমার আমলের কামাই। এটা কি আমলের কামাই? কোন দিনদার সন্তান তার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। যে সন্তানের ভিতরে দ্বীনের একটু পরিমাণ বুঝ আছে, ওই সন্তান চেষ্টা করে নিজে না খাইয়া হোক আমার বাবাকে খাওয়ায়, নিজে না খাইয়া হোক আমার মাকে একটু খাওয়ায়। যেই সন্তানের মধ্যে নিজে দ্বীনের বুঝ নাই, কি নাই? দ্বীনের বুঝ নাই, ওই সন্তানগুলোই তার মা বাবাগুলোকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আর যে সকল আমার বোনেরা ওই মা বাবার পুত্রবধূ, আমার মায়েরা বোনেরা রাগ কইরেন না। হয়তো গ্রাম অঞ্চলে এটার ব্যবস্থাটা একটু কম, শহরে অনেক বেশি, কিন্তু গ্রামের পদ্ধতিটা আলাদা, সেটাও বলবো ইনশাআল্লাহ। আমার যে সকল বোনেরা মাকে বাবাকে অর্থাৎ শ্বশুর শাশুড়িকে, স্বামীর মা বাবা মানে কি শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠান, অপেক্ষা করেন পরের সিরিয়ালটা আপনার। পরের সিরিয়ালটা কি আপনার? পরের সিরিয়ালটা আপনার। যে সকল মায়েরা, যে সকল বোনেরা শাশুড়িকে সেবা করেন না, শ্বশুরকে সেবা করেন না, মনে রাখেন শ্বশুর শাশুড়ি হইতে আপনার বেশি সময় বাকি নাই। কথা বলে দিছে, তোমার মার সাথে আমি খাবো না, তোমার বাবার সাথে আমি কি করবো না, খাবো না। দোস্ত বাস্তব বলতেছি, আপনারা কষ্ট নিতে পারেন, করার কিছু নাই। না আর জীবনে দাওয়াত না হয়ে দিবেন। আজকের খাওয়ান খাওয়াই লেছে, সমস্যা নাই। আজকের খাওয়ান কি করে লেছে? খাওয়াই লেছে। আজকাল লেগে আপাতত আর কি নাই, সমস্যা নাই। হায় দোস্ত, শ্বশুর বাড়ির লোকজনকে দাওয়াত করে উন্নত মানের রান্না করে, সব দেশি মোরগ, ফার্মের মোরগ, গরুর গোশত, কবুতরের গোশত, বড় মাছ, ছোট মাছ, সবজি যা আছে সব খাওয়াইতেছে। সব কি করতেছে? খাওয়াইতেছে। বৃদ্ধা মা পাশের ঘরে মাকে একবার বলে নাই, মা দু লুকমা খাবার তুমি আজকে দুপুরে আমার ঘরে খাইও। মাকে বলে নাই দু লুকমা খাবার আমার ঘরে কি কইরো, খাইও। শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী, বউয়ের বড় বোন ছোট বোন কি কয়ে গেলে আমি জানি না, এই সব দাওয়াত দিছে। একবার জামাই করে দাওয়াত দিছে, একবার সন্তানদেরকে দাওয়াত দিছে। সবাই খুব ভালো করে জমজমাট খাবার খাওয়াইতেছে। যেই মার ঘরে আমি জন্ম নিয়েছি, যেই মার পেটের মধ্যে 10 দিন ছিলাম, যেই মায়ের রক্ত পানি হয়ে আমার জন্য দুধ তৈরি হয়েছে, একদিন আর 2 দিন নয়, লাগাতার 2 বছর যেই মায়ের দুধ পান করেছি, সেই মাকে আমি বলি না। এই মাঘ মাসের কনকনে শীতে আমি প্রস্রাব করে দিতাম। প্রস্রাব করতে 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 সবগুলো কাঁথা ভিজে যাইত, একটি কাঁথা আর শুকনা পাওয়া যাইত না। সর্বশেষ আমার পুরো দেহটা মায়ের বুকের মধ্যে রাখিয়া মা বাকি রাত কাটাইছে। আজকে সেই মাকে আমি খাবার দিচ্ছি না, সেই মাকে আমি খাবার দিচ্ছি না, আর শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে আমি খুব আমোদ প্রমোদে খাবার খাইতেছি। দোস্ত তোমার এই আনন্দ আনন্দ নয়, তোমার এই খাবার খাবার নয়, তোমার এই খাবার জাহান্নামের খাবার। রাগ কইরেন না আমার কথায়, বাস্তব বলতেছি, বাস্তব বাস্তব।
আমি বলি না, রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সন্তুষ্ট রাখো জান্নাত পাইবা, অসন্তুষ্ট রাখবা জাহান্নাম পাইবা। আয়াত তিলাওয়াত করার সময় আমার নাই। সূরাতুল বাকারা শেষের দিকে রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, মাযা ইউনফিকুন, আমরা যে সারা দিন কামাই রোজগার করি এগুলো কোন পথে খরচ করব? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কোন পথে আমরা খরচ করব? আল্লাহ আয়াত নাযিল করছেন, কুল, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সিস্টেমে তুমি কামাই রোজগার করো, কৃষিকাজ করতে পারো, মানুষের জমিতে বদলি দাও, রিক্সা চালাও, বিভাটেক চালাও, অটো চালাও, সিএনজি চালাও, বড় গাড়ি ছোট গাড়ি যা কিছু করো, মুদির দোকানি করো, কাপড়ের ব্যবসা করো, জুতার ব্যবসা করো, চাকরি করো, বিদেশে থাকো, যত কামাই করো, মনে রাখো তোমার খরচের এক নাম্বার খাত হলো লিল ওয়ালিদাইন, তোমার মা বাবা। ও আমার বোনেরা, যারা পুত্রবধূ, যাদের শ্বশুর এবং শাশুড়ি এখনো জীবিত, আমার মা বোনেরা মনে মনে আমার উপরে খুব চড়তাছে, মনে মনে আমার উপরে কি হইতেছে, খুব চেতাছে। ও চেতেন না, ওয়াজ আমনের লেগে হয়ে যাতে আপনার ভবিষ্যৎ সুন্দর হয়, ঠিক না বেঠি? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলেন, বান্দা, যে খরচগুলো তুমি করবা, তোমার খরচের এক নাম্বার খাত হলো তোমার মা এবং বাবা। আপনার বেতন চাই ৮,০০০ হোক, চাই ১০,০০০ হোক, ১৫,০০০ হোক, ২০,০০০ হোক, ১ লক্ষ হোক, ২ লক্ষ হোক, ৫ লক্ষ হোক, দেশে কামাই করি আর বিদেশে কামাই করি, আমার বোনেরা যাদের শ্বশুর শাশুড়ি এখনো জীবিত, তারা কান খুলে শোনো, কানটা পরিষ্কার করে শোনো, কানের উপরে কোনো পর্দা থাকলে তা খুলে দাও, কাপড় থাকলে সরাইয়া শোনো। তোমার স্বামীর খরচের এক নাম্বার খাত হলো তার মা বাবা। এক নাম্বার খাত কে? মা বাবা। আমি মাস্টারি করি, চাকরি করি, ব্যবসা করি, যত লাভ হয় এক নাম্বার কোথায়? মা বাবা। এক নাম্বার কোথায়? মা বাবা। পরে হইছে ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়। তারা কারা? স্ত্রী, সন্তান, আরো আমার আওতাধীন যারা আছে তাদের খাত। আমার কামাইয়ের খরচের এক নাম্বার খাত হলো আমার মা আর বাবা, ২ নম্বর থেকে স্ত্রী সন্তানাদি শুরু। স্ত্রী সন্তানাদিকে আল্লাহ বাদ দিছে না কইলাম? কথা বুঝাইছে? বুঝ জানেন যাদের মা আছে বাবা আছে, কথা শুধু তাদের জন্য নয়, আমাদের জন্য, ঠিক না বে ঠিক? মা যদি বলে, বাবা আমার জন্য এই জিনিসটা নিয়ে আইসো, টাকা নাই, আজকে কামাই হয়েছে না, আজকে টেহা পাইছি না, কম এই সেই ইত্যাদি। আর বিবি সাহেব যদি বলে ওইটা নিয়ে আইসেন, তাহলে না থাকলেও হাওলাত কইরা আনে। কথা ঠিক না বে ঠিক? আর যদি বেগম সাহেব ফোন করে বলে যে আমার ছোট বোন আপনার শালি আইছে, আমার বড় বোন আপনার জেদাস আইছে, আমার মা আইছে অর্থাৎ শাশুড়ি আইছে, তাহলে তো জামাই মিয়া পাগল, ঠিক না বে ঠিক? বাজারতে কি কিনবো না কিনবো পাগল হয়ে গেছে, ঠিক না বে ঠিক? হায় দোস্ত, শ্বশুর শাশুড়ির খেদমত করো, মেহমানদারি করো, শরীয়তে নিষেধ নাই। উল্টা বুঝেন না আবার কেউ, শরীয়তে কি নাই? নিষেধ নাই। খুব ভালো করে খাওয়াও, মোরগ পোলাও কুরমা যা আছে সব খাওয়াও, শ্বশুরকে খাওয়াও, শাশুড়িরে খাওয়াও, শাড়িরে খাওয়াও, জেদাসে খাওয়াও, তবে আগে মা বাবারে খাওয়ায়া পরে খাওয়াও, ঠিক না বে ঠিক?
রাগ কইরেন না, অনেক মানুষ আছে মায়েরে খাওয়ায় না, বাপেরে খাওয়ায় না, পীরের দরবারে বস্তা বান্ধা লইয়া যায়। খড়িয়ার মানুষ, আপনাদের বাড়ি খড়িয়া, আমার বাড়ি পাশের গ্রামে, বেশি দূরে না। রাগ করলে আর কি করবেন? ঠিক না বে ঠিক? আসেনি সমাজ এমন মানুষ, মায়েরে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, মায়েরে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, পীরের দরবারে কি করে? বস্তা বান্ধা লইয়া যায়। আল্লাহর কসম, একবার আর দুইবার নয়, কোটি 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 বার কসম খায় বলতেছি, আমার মার চেয়ে, আমার বাবার চেয়ে কোন পীরের, কোন আলেমের, কোন শাইখের মর্যাদা আমার জন্য এর চেয়ে বেশি হতে পারে না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, রাসূল বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। কে বলছে? রাসূল বলছেন তোমার মায়ের পায়ের নিচে কি? তোমার জান্নাত। একথা কোথাও আসে নাই যে পীরের পায়ের নিচে জান্নাত। হ্যাঁ, পীরকে সম্মান করো, ইজ্জত করো, পীরের ওজিফা মানো, এটা আমি নিষেধ করি না, করো, কিন্তু মার উপরে নয়, বাবার উপরে নয় দোস্ত। কথা ঠিক না বে ঠিক? কোরআনের কথা যুক্তিতে ধরে কি ধরে না বলেন? আমি পীরের বিরোধিতা করতেছি না, পীরের ওজিফা মানেন, পীরের সবক আদায় করেন। পীর নামাজের কথা বলছে, কোরআনেও নামাজের কথা আছে। পীরে জিকিরের কথা কয়, কোরআন শরীফেও কি আছে? জিকিরের কথা আছে, মানের কোনো সমস্যা নাই। আমি হুজুরের কথা মানতে যাই, যদি আপনার মা বাবা কষ্ট পায়, মা বাবার প্রতি কোনো কষ্ট হয়ে যায়, ওই মুহূর্তে আমার হুজুরের কথা মানাও আপনার জন্য জরুরি না। কথাটা বুঝাইছে? কথা পরিষ্কার দোস্ত। আমার প্রিয় হাজির ভাইরা, তোমাদের হাতে না পায়ে ধরে বলি, যাদের মা এখনো জীবিত, বাবা এখনো জীবিত, দোস্ত, মাকে বাবাকে জিন্দেগিতে কষ্ট দিও না। রাসূল বলতেছেন, সাহাবীরা শুনো শুনো, তোমার মায়ের চেহারা দিকে না তুমি যদি একবার নেক নজরে তাকাও, কয়বার? একবার নেক নজরে তাকাও, জানো তোমার আমলের মধ্যে আল্লাহ সাথে সাথে একটি কবুল হজের নেকি দান করবে। কেমন হজ? কবুল হজ। কার চেহারা দিকে তাকাইলে? মার চেহারা দিকে তাকাইলে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি না সারাদিন 100 বার তাকাই? কয়বার? 100 বার মায়ের চেহারা দিকে নেক নজরে তাকাই। রাসূল বললেন, আরে সাহাবী, 100 বার কেন? আল্লাহর কাছে কি নেকির কোনো অভাব আছে? তুমি যত খুশি তাকাও, তত কবুল হজের নেকি তুমি পেয়ে যাবে। হায় দোস্ত, আমার মা যদি খারাপও হয়, কি হয়? আমার মা কি? মা, আমারই মা, ঠিক না বে ঠিক? আমার বাবা কি? আমারই বাবা, ঠিক না বে ঠিক? আমি কারো নাম বলবো না, আমাদের দেশে অনেক বড় বড় শিল্পপতি আছে কিনা বলেন? আচ্ছা কোন তো আমার একজন যুবক দ্বারাও তো আমি অমুক শিল্পপতির আব্বাকে একটা ডাক দিব? হ্যাঁ, সম্ভবই না। শিল্পপতির বউরে মা কয়ে একটা কি করবো? ডাক দিব। নির্বাচনের সময় অনেকে বলছে না, আমি তোমাদের মা। আর ঠিক না বে ঠিক? আরে নির্বাচনের সময় অনেকে বলছে নি যে আমি তোমাদের কি মা? আচ্ছা, এত বলার পরেও এমন কোন যুবক কি যে দাঁড়াইছে যে আমি আপনার ছেলে, আপনি আমার মা লাগেন? আরে কন না, কোন যুবকের মুখ খুঁজে পাওয়া গেছে যে ম্যাডাম আমার মা মা না, আপনি আমার কি মা? এমন যুবক পাওয়া গেছে? কন না। আমার মা কিন্তু আমাকে কিছুই দিতে পারে নাই, ঠিক নেই, তারপরে তিনি কি আমার মা। এই মায়ের পায়ের নিচে আমার জান্নাত, এই মায়ের সন্তুষ্টি আমার জান্নাত, এই মায়ের অসন্তুষ্টি আমার জাহান্নাম। এর জন্য দোস্ত, বিবির হক আদায় করবা, ঠিক আছে, কোনো আপত্তি নাই, কিন্তু মা যেন কষ্ট না পায়, আব্বা যেন কষ্ট না পায়। কথা বুঝে আইছে? তো বলতেছিলাম দোস্ত, একজন মানুষের বন্ধু তিনটা হয়। কয়টা হয়? তিনটা। এক নম্বরে মালের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় কখন? মৃত্যুর সাথে সাথে।
2 নম্বর বন্ধু মানুষ, আত্মীয় স্বজন, সন্তানাদি, তাদের সাথে সম্পর্ক কতক্ষণ থাকে? কবর পর্যন্ত। ঠিক না বেঠি? 3 নম্বর বন্ধু হলো আমার নেক আমল। 3 নম্বর বন্ধু কি? নেক আমল। যে নেক আমল করার মতন সময় আমার হাতে নাই। যে নেক আমল করার মতন সময় কি আমার হাতে নাই। এই বন্ধুর সাথে সম্পর্ক কবর থেকে শুরু হয়, আর জান্নাতে ঢুকার আগ পর্যন্ত বন্ধু আমার পিছ ছাড়ে না। জান্নাতে ঢুকার আগ পর্যন্ত কি পিছ ছাড়ে না। এতে আল্লাহ কোরআনে বলছেন, আল মাল ওয়াল বানুন, মাল এবং সন্তানাদি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সব হলো দুনিয়ার সৌন্দর্য। আয়াতের অর্থটা খুব কঠিন না, সহজ। আয়াতটা বাংলার সাথে কি আছে? একটু মিল আছে। আল মাল ওয়াল বানুন, মাল এবং সন্তানাদি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সব হলো দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, আর মাল আর সন্তানাদি ব্যতীত যত নেক আমল আছে এগুলো আল্লাহর কাছে উত্তম। এগুলো পরকালে পাওয়া যাবে। এগুলো কি পরকালে পাওয়া যাবে। নামাজ আখিরাতে পাওয়া যাবে, রোজা আখিরাতে পাওয়া যাবে, হজ আখিরাতে পাওয়া যাবে, যাকাত আখিরাতে পাওয়া যাবে, জিকরুল্লাহ আল্লাহর নামের জিকির আখিরাতে পাওয়া যাবে। এগুলো পরকালে মৃত্যুর পরে পাওয়া যাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি নেক আমল যেগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ নেক আমলের অন্তর্ভুক্ত, মাহে রমজানের রোজা নেক আমলের অন্তর্ভুক্ত, হজ যদি ফরজ হয়ে থাকে নেক আমলের অন্তর্ভুক্ত, কোরআন তেলাওয়াত নেক আমলের অন্তর্ভুক্ত, আল্লাহর জিকির নেক আমলের অন্তর্ভুক্ত। করবেন এই আমলগুলো? করবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার সাথে একটু পড়েন, সুবহানাল্লাহ। সুন্দর করে শুদ্ধ কইরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শব্দের উচ্চারণটা অনেকে ভুল করে। কি করে? কিভাবে করে জানেন? সুবহানাল্লাহ কি বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শব্দটা সুবহানাল্লাহ না, শব্দটা হলো সুবহানাল্লাহ। ছোট বাচ্চা বক্তব্যে যখন পড়ে ওস্তাদজি বানান কইরা পড়ায়, প্রথমে কি করে? বানান কইরা পড়ায় না? বানান কইরা পড়ায়। সিন বা পেশ সুপ পড়েন আমার সাথে। ব্ল্যাকবোর্ড থাকলে একটা ব্ল্যাকবোর্ডে ভরা দিতে মনে করে। সিন বা পেশ সুব, হা আলিফ জবর হা, সুবহা, সুবহা, নুন জবর না, সুবহানা, সুবহানা। এইটা হলো শব্দের শুদ্ধ উচ্চারণ। এখন যদি কেউ বলে কি সুবহান, তাহলে শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা শব্দ পড়ছি আমরা? বুঝেন না কথা? তিনটা। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর আল্লাহু আকবার। এই তিনটা শব্দের ওয়াল বাকিয়াতুস সালিহাত তিন নম্বর বন্ধু। কয় নম্বর বন্ধু? তিন নম্বর বন্ধুর এই তিন শব্দের একটু আমল আপনাদের সামনে পেশ করতে চাই। করবেন না ইনশাআল্লাহ? করবেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এক নাম্বার, এই তিন শব্দের সবচেয়ে ছোট্ট আমল যেটা, প্রত্যেক নামাজের পরে 10 বার। প্রত্যেক নামাজের পরে কতবার? 10 বার। সুবহানাল্লাহ 10 বার। কয়বার? আলহামদুলিল্লাহ 10 বার। আল্লাহু আকবার 10 বার। কয়বার? 10 বার। আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বুখারী শরীফের riwayat দ্বিতীয় খণ্ডে একদল গরীব সাহাবী, কেমন সাহাবী? গরীব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরীব, যাকাত নাই, যাকাত দিতে পারি না, তাই আমাদের আমলের মধ্যে যাকাতের কোনো নেকি নাই। কেউ যদি 2 টাকা চায়, দান করতে পারি না, দানের নেকি আমাদের নাই। আমাদের ধনী ভাইয়েরা যাকাত দেয়, দান করে, যাকাত দানের নেকি তাদের আছে, আমাদের নাই গরীব হওয়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি তোমাদেরকে ছোট্ট একটা আমল শিখিয়ে দিব, করবা কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই করব। হুজুর বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়বা। ধনীরা যাকাত দিয়া, দান করিয়া যেই পরিমাণ নেকি তাদের আমলনামার মধ্যে জমা হবে, তোমরা যদি এই আমলটা করো, তাদের সমপরিমাণ নেকি তোমাদের আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। ও সাহাবীরা আমল শুরু করে দিছে। রাসূলের আমল গোপন থাকবো না, প্রকাশ হয়ে যাবে। প্রকাশ হয়ে গেছে, কারণ ধনীরাও আমল করে। ধনীরাও কি করে? অনেক ধনী আছে, ধনী হওয়া সত্ত্বেও এক ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা, তাহাজ্জুদও ছুটে না। কি ছুটে না? তাহাজ্জুদও ছুটে না। তো রাসূল সাহাবীদেরকে বললেন, যালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর দয়া, যার ইচ্ছা তারে দান করে। ধনী হয়েও তার সব আমল ঠিক আছে। কথাটা বুঝাইছে? তো সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার? আমলটা খুব কঠিন না সহজ? কে করবে? আল্লাহ তুমি তৌফিক দান করো। হাত নামান। অনেকে বলতে পারেন, হুজুর সবসময় তো শুনছি 33, 33, 34, আজকে আবার আপনি এত শর্ট কেমনে করলেন? শর্ট আমি করছি না, রাসূল করছে। বুঝছেননি? 33-এর হাদিস যেখানে, 10-এর হাদিস সেখানে বুখারী শরীফের মধ্যে পাশাপাশি এক আকপিস, শুধু 1 নম্বর আকপিস, দুটোটা পাশাপাশি। 10 যেখানে, 33 কি সেখানে। 2 হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম আমলের সামঞ্জস্যতা, মিল তৈরি করছেন এইভাবে, যেহেতু 10-এরটা ছোট, 10-এরটা কি ছোট, 10-এরটা ফরজের পরে করে লাগে, আর 33, 33, 34-এরটা যেগুলো সুন্নতে মুআক্কাদা আছে তারপরে যেন করে। আর যদি কারো একেবারে সময় নাই থাকে, কি নাই, সময় নাই, আপাতত যেন সে 10-এরটাও যেন তার না ছুটে। কথাটা বুঝছেন আমার কথা? যদি সময় কি এত ব্যস্ত হিসাবে নামাজে সালাম ফিরানোর পরে আর মসজিদে থাকতে পারে না, এমন কিছু মানুষ পাওয়া যায়নি। আয়ে সবার আগে, আয়ে সবার পরে,
ভুল কইছি, আসে সবার পরে, যায় সবার আগে। কিন্তু দোস্ত এটা করা ঠিক না, কথা লম্বা হয়ে যাবে। ফাঁকে তো অন্য প্রসঙ্গের একটা কথা বলে দেই, এখানে সময় বেশি দিবেন, ওখানে সময় কম লাগবে। এখানে বেশি মানে কি? নামাজে। কোথায়? নামাজের সময় বেশি, হাসরের ময়দানে সময় কম। কথাটা বুঝছেন? এখানে বেশি, ওখানে কম। সবাই বলেন, এখানে বেশি, ওখানে কম। এখানে বেশি, ওখানে কম। কথাটা সংক্ষিপ্ত, কিন্তু তার মর্মার্থ অনেক বড়। প্যারে দোস্ত, প্যারে হাজরিন, নামাজের মধ্যে সময় যত বেশি লাগাবো, হাসরের ময়দানে সময় তত কম লাগবে, মিজানের মধ্যে সময় তত কম লাগবে, ফুলসিরাতের মধ্যে সময় তত কম লাগবে। আর এখানে যদি সময় কম দেন, ওইখানে সময় বেশি। কোনটা সহজ, কোনটা কঠিন? বুঝেন নাই? সময় কোন জায়গার মধ্যে বেশি দেওয়া সহজ? এখানে বেশি দেওয়াটা কি সহজ, আর ওইখানে বেশি দেওয়াটা শুধু কঠিন না মিয়া, মহা কঠিন। কি? এই জন্য নামাজের সময় বেশি দিয়েন, আগে যাবেন মসজিদে সবার, আবার সবার পরে মসজিদ থেকে বের হয়ে আইবেন। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। তো সুবহানাল্লাহ 10 বারের আমলটা ফরজের পরে করে নিব, আর 33 বারের আমলটা কখন করব? সুন্নতের পরে, নামাজ শেষ করার পরে খাতির জমা করব। আর যে সকল নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা শেষে নাই, যেমন আসরের পরে কি নাই? কোনো নামাজ নাই। ফজরের পরে কোনো নামাজ নাই। ঠিক না বে ঠিক? এগুলোর মধ্যে আগে 10 করব, পরে কোনটা করব? 33-এরটা করব। কয়টা শব্দ? কয়টা শব্দ? 3টা। কি কি? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে ধীরস্থির ভাবে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা তাসবিহ এক শ্বাসে একবার পড়েছেন, এক শ্বাসে একবার পড়েছেন। সুবহানাল্লাহ বলতেন, শ্বাস ছাড়তেন, আবার পড়তেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে পড়ব না ইনশাআল্লাহ? তো 33 বারের আমল আছে, 10 বারের আমল আছে, আছে কিনা? আবার রাতে ঘুমানোর আগে এই আমলটা আছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা পরে যদি কেউ ঘুমায়, সারাদিন যত কাজ করছে, শরীরের ক্লান্তিগুলো তার দূর হয়ে যাবে। আচ্ছা, কুরআন শরীফের বর্ণনা হলো, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটি নেক করবে রব তারে সর্বনিম্ন 10টা দিব নেকি। কয়টা? 10টা। একবার সুবহানাল্লাহ পড়লে 10 বার নেকি, 10টা নেকি পাওয়া যাবে। তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট কত হলো? 100 বার। মিজানে উঠবে কত? 1000 বার। আল্লাহ শুরু করেন 10-এর, ওয়াজিদহুম মিন ফাজলিহি, আল্লাহর ফজল দিয়ে আর কি পরিমাণ বাড়াইবো যেটা আল্লাহই জানে, আর কেউ জানে। সর্বনিম্ন 10। সর্বনিম্ন কত? 10। নিচেরটা আমরা হিসাব করি। তো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অল্প সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে, মনোযোগ সহকারে শুনেন। মোট কত হইছে? 100। মিজানে উঠলো কত? 1000। ফজরের সময় পড়লাম, আবার জোহরের সময় পড়লাম, আসরের সময় পড়লাম, মাগরিবের সময় পড়লাম, ইশার সময় পড়লাম। 5 ওয়াক্তে 500, 5 ওয়াক্তে 500। মিজানে উঠবে কত? 5000। রাতে ঘুমের আগে আবার 100, মিজানে উঠবে কত? 6000। মোট কত হবে? 6000। হিসাব ঠিক আছে তো? 6000।
আচ্ছা বলেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে আর শুধু আর কোন আমল করতে পারলো না, শুধু এই তাসবিহটা পড়ে, তার আমল নামার মধ্যে কত জমা হবে? 6000 নেকি জমা হবে। 24 ঘন্টার মধ্যে সে কি গুনাহ করবো 6000 পরিমাণ হয়ে যাবে। বুঝেন না আমার কথা? 24 ঘন্টার মধ্যে কি গুনাহ করবো তার 6000 হয়ে যাবে। কর না, যত গুনাই করুক না কেন এগুলো তো আল্লাহ প্লাস মাইনাস করব। প্লাস মাইনাস বুঝেন না? ক্যালকুলেটর কি, ঠিক না বেঠিক? 3000 গুনাহও করে তারপরও তো 3000 বাদ যায়, আরো কত থাকবো? 3000 থাকবো, ঠিক না বেঠিক? হায় দোস্ত, আরো আমল যেগুলো আছে করেন, কোনো আপত্তি নাই। 5 ওয়াক্ত নামাজের পরে এই আমল ছাড়বো না ইনশাআল্লাহ। আমার মায়েরা, বোনেরা, যেখানে বসে কথা শুনতেছেন, আপনারা ওয়াদা করেন, দিল দিলা দিল ওয়ালার সাথে ওয়াদা করেন। হাত উঠাই আমি দেখতে চাই না, হাত উঠাইলে আমি দেখবো। কেনা দেখবো? আমি দেখবো, আমি আল্লাহ তো সবই দেখে, ঠিক না ঠিক? সবাই যদি এখন হাত উঠান আমি দেখে খুশি হবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোরিয়া বাড়ির মানুষ সব হাত উঠে আমার খুশি বানাই নিয়েছে, ঠিক না ঠিক? হাত নামান, আমি হাত উঠান চাই না। দিল দিয়া দিলওয়ালার সাথে ওয়াদা করে। ওয়াদা কার সাথে? আল্লাহর সাথে। আমরা যে এখানে ওয়াদা করতেছেন এটা দেখবো নি মালিকে? হ্যাঁ, দিলের ওয়াদা হলো আসল ওয়াদা। ওই ওয়াদা ছুটবে না, হাতের ওয়াদা ছুটে যায়। হাতের ওয়াদা কি ছুটে যায়? এই ওয়াদা হলো আসল ওয়াদা। মদ যখন পূর্ণ হারাম হয়ে গেছে, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে মদের বোতল, সামনে মাত্র মদ হারাম হয়েছে, হাতের মধ্যে কি মদের বোতল, সামনে কে? উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। বাসার কোনো ভাও নাই, কি নাই? বাসার কোনো ভাও নাই। এদিক ওদিক তাকায় কোথাও যাওয়ার কোনো জায়গা পাইতেছে না। মাত্র মদ হারাম হয়েছে, মদিনার অলিতে গলিতে ফোয়ারা চলতেছে মদের, মাত্র হারাম হচ্ছে, সব ভেঙ্গে চুরমার করে দিছে। কিন্তু একজনের হাতে বোতল একটা আছে, বাসার কোনো ভাও নাই। দিল দিলা দিলওয়ালার সাথে ওয়াদা করে ফেলাইছে, ও দিলওয়ালা আর কোনোদিন মদ পান করবো না, মদ শেষ, হারাম, এই মুহূর্তে তুমি আমাকে ওমরের হাত থেকে রক্ষা করো। বোতলের ভিতরে কি? মদ। ওয়াদা করছে কার সাথে? দিলওয়ালার সাথে ওয়াদা হয়ে গেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছে, তোমার বোতলে এত সুন্দর দুধ কোত্থেকে? এই কথা শুনতেছেন নি? ফারুক আজম কি জিগায়, তোমার বোতলে? আরে এবারে তো জানে না ওখানে যে দুধ, সে তো জানে ভিতরে কি মদ। ফারুক আজম জিজ্ঞাসা করতেছে, তোমার বোতলে কি এত সুন্দর দুধ কোত্থেকে? সায়া দেখে কি হয়ে গেছে না, কিসে করছে? দিল দিলা কার সাথে ওয়াদা করছে? দোস্ত, দিলের ইয়াকিন নিয়া যদি কেউ আল্লাহর কাছে কোনো জিনিস চায়, প্রার্থনা করে, আল্লাহ তাকে সাথে সাথে দিয়ে দেয়। দোয়া কবুল হওয়ার জন্য কিছু আদব আছে, শর্ত আছে। আল্লাহ একটারও মুহতাজ না। আল্লাহ শুধুই চায় বান্দা 100% ইয়াকিন আমার প্রতি করছে কিনা। 100% ইয়াকিন যদি করে, সাথে সাথে কবুল। ঈমানও লাগে না। কি লাগে না? ঈমানও লাগে না। ইবলিসকে জান্নাত থেকে বের করে দিছে না? কথা অন্যদিকে চলে গেছে, লম্বা হয়ে গেছে। ইবলিসকে জান্নাত থেকে আল্লাহ বের করছে না? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই বিতাড়িত, রাগ করে বের করে দিছে। ইবলিসকে আল্লাহ বের করে দিয়েছেন, চলে যাব, ঠিক আছে, তবে আপনার কাছে কয়েকটা জিনিস চাই। কি চাই? যে আদমের জন্য বের হইতেছি, ওই আদমের রক্তের সাথে চলাচল করার ক্ষমতা চাই। কি চাই? ওই আদমের রক্তের সাথে চলাচল করার কি চাই? ক্ষমতা চাই। ইবলিস জানে এই ক্ষমতা দেনেওয়ালা শুধুই একজন, ঠিক না বে ঠিক? আর কি চাস? ওই কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি আর কি চাস? আরেকটা জিনিস চাই, আদম রাজা ধোকা দেবো, কেউ যেন আমার দেখতে না পায়। আদম রাজা ধোকা দেবো, কেউ যেন আমার কি না পায়।
দেখতে না ভাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগামো, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগামো, ইমাম মুয়াজ্জিনের মধ্যে কাজিয়া লাগামো, দুই হুজুরের মধ্যে কাজিয়া লাগামো, এই কাজগুলো যে করবো কেউ যেন আমারে কি না দেখে, অদৃশ্য যেন আমি থাকি, দেখলে তো পরে ফিটের সামরা একটা আমার থাকতো না। কথাটা বুঝছেন নি? কয়টা ক্ষমতা চাইছি বিচার লাগছে? তুই দেখবি তিনটা। এক নম্বরে আদমের রক্তের সাথে চলাচল করার ক্ষমতা, 2 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত, 3 নম্বরে আমার যেন কি না দেখে। আল্লাহ কয়ে যা সব দিলাম, তবে হায়াত কিয়ামত পর্যন্ত না, যখন সপ্তাহে মরে যাবো গা, ইলা ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট সময় পর্যন্ত হায়াত দিলাম। ইবলিসের 3টা আবদার আল্লাহ সাথে সাথে কবুল করছে। ইবলিস কি ইমানদার? আরে কোন না, কেন কবুল করছে? ইবলিসের ইয়াকিনে কামেল ছিল, আমার এই 3টি আবদার শুধুই আল্লাহ রব ছাড়া কেউ পূরণ করার ক্ষমতা নাই। আপনার আমি দোয়া করি, আমার ইয়াকিন নাই, আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে। এর জন্য আমাদের দোয়াও ঝুলন্ত। দোয়া কবুলের, বেঈমানের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে। আরেকটা মিসাল দিতাম, ফেরাউনের নাম মুছেন না, হ্যাঁ, কোন নবীর আমলে আসি? মুসা আলাইহিস সালামের জন্য। এখন তো রাজনীতি করে একজন আরেকজনের লগে, ঠিক না বেঠি? আমি করি বাইয়ের লগে, বাইরে করে আমার লগে রাজনীতি, এরা রাজনীতি করছে খোদার লগে। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, এরা রাজনীতি কার লগে করছে? খোদার লগে রাজনীতি করছে। আল্লাহু আকবার। ফেরাউনে কি কয়? আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এখন যারা রাজনীতি করে এদের তো হেদের রাজনীতির তুলনা এখন তো কি নাই, কোন রাজনীতি ওই নাই, ঠিক না ঠিক? এক বেটা আরেক বেটা লয় কি করে? রাজনীতি করে। সব বেটারা মিলে 2 বেরির লোক রাজনীতি করে, ঠিক না ঠিক? যাক, কথা অন্যদিকে চলে যাইব। তো ফেরাউন রাজনীতি করছে কার লগে? আল্লাহর লগে। আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। একবার নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, নীল দরিয়ার পানি, এখন পানি লাগবে, বৃষ্টি হয় না, মানুষ বৃষ্টি কার কাছে চাইব? খোদার কাছে। যে খোদা দাবি করছে এর কাছে তো কি চাইব? এখন সবাই পুরা মিশরবাসী ফেরাউনের কাছে গেছে, খোদা যাহাবো না, আমাদের দরিয়ার পানি তো শুকিয়ে গেছে, কারণ পানির ব্যবস্থা করেন। কি করেন? পানির ব্যবস্থা করেন। ফেরাউন তো জানে আমি দিলে দিলে তো আমি কিনা আসল খোদা না, জানে কি জানে না? জানে। কই যা তো করে পানি দিমু, এটা কইয়া জনগণ সরাইছে। নেতা যদি চালাক হয়, জনগণের দাবি যদি খুব মজবুত হয়, দেখবেন সাথে সাথে সব মাইনা নেয়। আপাতত এত মাইনা জায়গা সরন্ত কথা, কথা বুঝছেননি? নেতা যদি কি হয়, চালাক হয়, যত দাবি আছে সব পূরণ, আপাতত এনতে গাড়ি লিয়ে কি করি যাই, পরে দেই না দিলে পরের ব্যাপার, ঠিক না ঠিক? এটা হলো বাটফাইরা নেতাগর সিস্টেম। তো পানির লেগে আইসিস, ঠিক আছে যা পানি দিয়ে দিব, যা সব গেছে। এখন ফেরাউন তো চিন্তা করতেছে আমি তো আসল খোদা না, পানি দেনেওয়ালা খোদা তো কিনা আমি না। গভীর নির্জন জঙ্গলের মধ্যে একা একা গেছে, কেউ যাতে না দেখে, কেউ যাতে। জঙ্গলের ভিতরে যায় সুন্দর একটা গুহা পাইছে, এখানে যাইয়া সেজদা ছুঁড়ে গিয়ে খোদার কাছে কান্দে, খোদা তুমি তো জানো আমি আসল খোদা না, তুমি আসল খোদা। আমি কি না আসল খোদা না, তুমি আসল খোদা। আপাতত নীল দরিয়ার মধ্যে পানি দিয়ে আমার দুনিয়ার খোদাই ঠিক রাখো, পরকালে যত শাস্তি হওয়ার সব তুমি দিও। এই মোনাজাত কেনা করে এই অবস্থার মধ্যে এক লোক ছদ্মবেশে গিয়া কইতেছে, স্যার আমার একটা বিচার। এই বিয়াদব, এই নিজরে আইলাম, কেউ দেখলো না, তুই করতে এসেছ কেন? এমন এক ধমক দিছে, সরাইতে দূরে সরাই দিছে। কি করছে? দূরে সরাই দিছে। আর খুব কাইবনু বাক্যে দিল দিয়ে আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ আপাতত পানি দিয়ে আমার দুনিয়ার খোদাই কি রাখো, ঠিক রাখো, পরকালে যা শাস্তি দেওয়ার সব কি কইর দিও। ও দোয়া টোয়া করে একটু পরে মাথা আঙ্গাই দেয়, পানি আইসি
একবার দেখে, কয়েকবারই দেখছি, একবার দেখে একেবারে ফানি নীল দরিয়া একেবারে ভরপুর টুকটুক টুকটুক হয়ে গেছে। মনটা খুশি হয়েছে না? খুশি হয়েছে। এখন আশেপাশে চাই দেখে একটা লোক যে আইসিল এ আছে কিনা, দেখে এই কিনারে বয়ে রয়েছে ব্যাককলের মতন। এক কোনার মধ্যে কি করছে, বসে রয়েছে ব্যাককলের মতন, বোকার মতন বসে। এদিকে আসো, আইসে কি বিচার? স্যার আসলে মালিক না, সে নিজে মালিক দাবি করে। আসলে কি না মালিক না, সে কি দাবি করে? নিজে মালিক দাবি করে। তার কি বিচার হওয়া দরকার? হ্যার বিচার এই নীল দরিয়ার মধ্যে, হ্যাঁ সুবাই আমার নীল দরিয়ার মধ্যে কি? স্যার আমি বিচার, আমি খুশি হয়েছি, একটু লেখকে দস্তখত দিয়ে দেন। লেখকে কি করেন? একটা লেখকে খুশিতে কি দিয়ে দিছে? দস্তখত দিয়ে দিছে। ওই মানব রূপী সাধারণ ব্যক্তিরা ছিল হযরত জিবরিল আলাইহিস সালাম। কে ছিল? ফেরাউন যখন নীল দরিয়া সুবাই সুবাই ডুবতেছিল, তখন জিবরিল তার হাতের লেখা চিঠি নিয়ে তার সামনে ধরছে, এটা তোর সিদ্ধান্ত। এটা কি? তোর সিদ্ধান্ত। এ সম্পর্কে আরো অনেক কথা আছে। আমার মূল কথাটা বোঝানোর উদ্দেশ্য যেটা, দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করব, শর্ত হলো ইয়াকিনে কামেল হতে হবে আমার মালিকের প্রতি। কথাটা বুঝছেন? দোয়া আল্লাহ কবুল করব, শর্ত কি? ইয়াকিনে কামেল। আমার এই কাজ কেউ করতে পারবে, শুধু আমার আল্লাহ করতে পারবে, আর কেউ না। আমাকে সন্তান হয় না, শুধুই আমার আল্লাহ আমাকে সন্তান দিতে পারবে। আমার কন্যা সন্তানের দরকার, শুধু আমার আল্লাহ দিতে পারবে। আমার ছেলে সন্তানের দরকার, শুধু আমার আল্লাহ দিতে পারবে। কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো বুজুর্গ কেউ আমার সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। কথা বুঝাইছে? কথা শেষ দোস্ত, কথা শেষ। সুবহানাল্লাহ কতবার? 10 বার কইরা, আবার 33 বার কইরা, রাতে ঘুমার আগে আবার 33, 33, 34, এই মোট 600 বার যদি কেউ করে দোস্ত, তার আমলের মধ্যে 6000 নেকি জমা হবে। তো বলতেছিলাম 24 ঘন্টার মধ্যে যার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, যার কি আছে? 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, আর যদি এই তাসবিহটা ঠিক রাখে, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। শুদ্ধ কইরা 33, 33, 34 পড়তে কতবার লাগবে আছে? সবাই আমার সাথে পড়েন। আর কারো ঘড়ির দিকে, মোবাইলের মধ্যে যাদের পাশে মোবাইল আছে কাছে, মোবাইলের মধ্যে মিনিটটা দেখে নেন কত মিনিট লাগে। যাদের মোবাইলে সেকেন্ড আছে দেখলে ভালো হয়, আমার কাছে সেকেন্ড নাই। এখন 11টা 17 মিনিট বাজে, কত সেকেন্ড জানি না। আমার সাথে একসাথে বলবো আমরা, দেখেন কতটুকু সময় লাগে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ঘড়ির সময় অনুযায়ী 3 মিনিট প্লাস। হ্যাঁ, একা একা ফুললে আর একটু কম লাগবে। 3 মিনিট সময় আমরা কি পরিমাণ সময় অহেতুক কথা গল্প করে রাস্তায় দোকানপাটে নষ্ট করি কোন, ঠিক না বেঠি? এইভাবে পড়বেন না ইনশাআল্লাহ। 10 বার আমল করেন আর 33 বার আমল করেন, এইভাবে করবো তো ইনশাআল্লাহ। বাড়িতে যে মা বোনদেরকে বলবো তো ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যাল করাইলাম, আমরা নেকি পাইলাম, আর কবরস্থানের জন্য ওয়াজ মাহফিল যেন এই নেকিগুলো কবরবাসী পেয়ে যায়। ঠিক আছে সবাই? কথা শেষ, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আমল করবো তো শুদ্ধ কিরা। কেউ করে নাই, কে করবে বলেন? হ্যাঁ, আমি কে করবে? ইমাম সাহেব করে নাই, সময় নাই। মুয়াজ্জিন সাহেব করে নাই, সময় নাই। সভাপতি সেক্রেটারি কেউ করে নাই, সময় নাই। আমি করব আমলটা কইরা, তারপরে মসজিদ থেকে বের হবো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। ঠিক আছে? যদি ইমার্জেন্সি কারণে আমল করতে মসজিদে নাই পারেন, ব্যস্ততা, প্রয়োজনে রিক্সা তুইটা করেন, গাড়ি তুইটা করেন, তারপরে দোস্ত আমলটা ছাইরেন না, তারপরে আমলটা ছাইরেন না। আমার যে সকল মায়েরা বোনেরা এখনো সজাগ, কানের মধ্যে মাইকের আওয়াজ শোনা যাইতেছে, আপনিও দিল দিয়ে আপনার রবের সাথে ওয়াদা করেন আখির জীবের দিন পর্যন্ত আমল ছাড়বো না ইনশাআল্লাহ। মা বোনরা যখন নামাজ না থাকে, আমাদের তো নামাজের ছুটি নাই, মা বোনদের নামাজের কি আছে? ছুটি আছে। ওই ছুটির সময়ও নামাজ পড়া যাবে না, কিন্তু জিকির করা যাবে। কথা বুঝে রেখে, ছুটির সময় কি করা যাবে না? নামাজ পড়া যাবে না, কিন্তু জিকির করা যাবে। ওই সময় আপনি নির্দিষ্ট সময়ে জিকিরের যে আমলগুলো আছে, তাসবিহাতের যে আমলগুলো আছে, ওই সময় গেলে করবেন ইনশাআল্লাহ। আমলটা করবেন ইনশাআল্লাহ আমরা, যদি দোস্ত নামাজের পাশাপাশি আমলটা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ, আমার ইন্তেকালের সাথে সাথে জান্নাত আমার জন্য রেডি। আল্লাহ আমাদেরকে কতগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।